জিন ইনসানের ফেরেশতারা সদাই তারা আল্লাহ 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 সদাই তারা গাইছে তারা সদাই তারা গাইছে তারা ফল তো লেহদি তো গোলাওয়াই আই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, ঠিক না ভাই? ঠিক। তাতে আমরা খুশি না বেজার? আদম নবী থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, সে নবীর উম্মত আমরা হতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলি আমরা খুশি না বেজার? বাবারা বাবারা, গভীর মনোযোগ। আমার নবী সরকারে দো আলম রহমাতাল লিল আলামিন, যে নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কুল কায়নাত বানাইতো না। যে নবীকে সৃষ্টি না করলে গো আমার আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইতো না। যে নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ 18,000 মাখলুকাত বানাইতো না। ও হই নবীর উম্মত হিসাবে বিনা আবেদনে বিনা দরখাস্তে আমাকে আপনাকে বানাইছেন। এই জন্য আমার আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলি দরকার আছে না নাই? সেই নবীর উম্মত হতে পারছি, আল্লাহর শুকরিয়া আদায় সর্ব অবস্থা করতে হইব, ঠিক না ভাই? ঠিক। যে নবীর উম্মত জান্নাতে না গেলে অন্য কোন নবীর উম্মত দূরের কথা, অন্য কোন নবীর সহকারে জান্নাতে যাইবে না। চিল্লা বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলি পাওয়ার আছে না নাই? ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? বাবারা ভাইরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, হাবিব দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই গো, আমি আল্লাহকে যদি দুনিয়ার মানুষ যদি পাইতে চায়, আমি আল্লাহকে যদি দুনিয়ার মানুষ মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের ইতিআত করে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বলুন না, ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। মায়া যদি
লাগে তোমার, দয়া যদি লাগে তোমার, দেখা দিও রাসূল ঘুমের ঘরে। আমরা নবী দেখতে চাই কি চাই না? আরো জোরে বলি, আমরা নবী দেখতে চাই কি চাই না? যে নবীকে কেউ যদি স্বপ্নের যুগে দেখে তাহলে জাহান্নামের আগুন হারাম। চিল্লা বলি সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস, আমার নবী বলেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি। যে ব্যক্তি নবীকে স্বপ্নের যুগে দেখলো সে নবীকে সশরীরে দেখলো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন না, ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, মায়া যদি লাগে তোমার, দয়া যদি লাগে তোমার, দেখা দিও রাসূল ঘুমের ঘরে। বুকের ভিতর জাহালা যত দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। উম্মতের দরদি তুমি, তাই তো তোমায় আমি ভালোবাসি। ঠিক না বলো? উম্মতের দরদি তুমি, তাই তো তোমায় আমি ভালোবাসি, মায়া যদি লাগে তোমার, দয়া যদি লাগে তোমার, দেখা দিও রাসূল ঘুমের ঘরে। বাবারা ভাইরা আমার, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমার আল্লাহ আমার নবীরে ডাক দিয়া কয়, বন্ধু দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই গো, ফাত্তাবিউনি, তারা যেন আমি আল্লাহ আমি আপনি রাসূলের ইতিআত করে, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের ইত্তেবা করে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ পাওয়ার জন্য আজকের মাহফিলে আসছি কিনা? তাহলে আল্লাহকে যদি আমরা পাইতে চাই তাহলে রাসূলের মাধ্যমে পাইতে হবে। চিল্লায় বলেন ঠিক না বে ঠিক? মন গড়া মতো আল্লাহরে খুঁজলে পাওয়া যাইব? মন গড়া মতো আল্লাহরে খুঁজলে পাওয়া যাবে না। এখন আসেন, রাসূলের ইত্তেবা মানতে হইব। ঠিক না ভাই ঠিক? রাসূলের ইত্তেবা মানে কি? রাসূলের সুন্নত তরিকায় চলতে হইব। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা কিছু নিয়ে আসছেন এবং রাইখা গেছেন এই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। চিল্লায় বলুন ঠিক না ভাই ঠিক? আমার নবী কাছে একবার সাহাবায়ে কেরাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনারা তো আমরা সশরীরে দেখছি, আমাদের কাছে বড় আনন্দ, বড় ভালো লাগছে। আপনার কিছু পাগল উম্মত আসবে কিয়ামতের আগে, যারা নবী নবী বইলা কান্না করবে, কিন্তু আপনি রাসূলকে সশরীরে তারা দেখবে না। আপনি রাসূলকে সশরীরে মহব্বত করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতের মর্যাদা তারা কিভাবে পাইবে? আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। যেই ব্যক্তি, আমার নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীর সুন্নত তরিকায় চললো সেজন্য আমি নবীকেই মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি, নবীকে ভালোবাসলে কি হবে? কানা মাই ফিল জান্নাহ, তার ঠিকানা হবে জান্নাত। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসলে আমরা জান্নাতে যাইতে পারবো। চিল্লায় বলেন ঠিক না বেঠে? তাহলে নবীর সন্ধান যদি পাইতে চান কিভাবে পাইবেন? আউলিয়া কেরামের দরবারে যাইতে হবে। ঠিক না বেঠে? আপনারা ফির মুরিদি বিশ্বাস করেননি? 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 ফির মুরিদির প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলি, প্রয়োজন আছে না নাই? অনেকে আছে পীর মুরিদি বিশ্বাস করে না। সন্ধ্যা হইল, গাইতাম নি ডাকি দিলি না পুরে প্রাণ মুর্শিদ, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাকি দিলি না পুরে প্রাণ মুর্শিদ, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। ওমর শিখিত
সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। শেষের কে আই না নিলাই আমারে, ওরে আমার দিন কি এমনি যাবে, লুকে তোমায় কি বলিবে, ওরে আমার দিন কি এমনি যাবে, লুকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল কাউ কাবির অন্তরে, প্রাণ মুর্শিদ সন্ধ্যা হইল ডাকি দিলি না মুরে। তাহলে মুর্শিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? মুর্শিদের দরবারে গেলে মুর্শিদের মাধ্যমে আমার রাসূলের কাছে যাইতে পারবেন। আমার রাসূল পর্যন্ত যাইলে আপনি অটোমেটিকলি আমার আল্লাহরে পাইয়া যাবেন। চিল্লা বলি সুবহানাল্লাহ। বাবারা ভাইয়ারা গভীর মনোযোগ, সাহাবায়ে কেরাম যেইভাবে গো আমার নবীকে মহব্বত করছে, ভালোবাসছে, ওইরকম ভাবে আমার নবীকে মহব্বত করতে হবে। চিল্লা বলুন ঠিক না বেঠিক? ও বন্ধু গভীর মনোযোগ, হযরতে বেলাল আনহু গো নবীর একজন পাগল সাহাবী ছিলেন। হযরতে বেলাল যখন গো মসজিদে নববীর মধ্যে যখন আমার নবীর পাছনের যখন নামাজ আদায় করতেন, নামাজ পড়ার পরে সাহাবীরা যার যার বাড়ির দিকে চলে যায়, হযরতে বেলালও বাড়ির দিকে চলে যায়, আমার নবীও বাড়ির দিকে চলে যায়। ও বন্ধুরি সব চাইতে মজার বিষয় হলো গো হযরতে বেলাল আনহু যখন উনার বাড়ির দিকে যখন যাইতো, উনার মনের মধ্যে তেমন একটা শান্তি লাগতো না। কারণ কি জানেননি? সারাটা দিন আমার নবীর সঙ্গে হযরতে বেলাল কাটাইতো। রাত্র যখন হয়ে যাইতো, আমার নবী যখন হুজরাতে চলে যাইতো গো, নবীর পাগল হযরতে বেলালের চোখের মধ্যে ঘুম আসতো না। কখন সকাল হবে গো, কখন মায়ার নবীর চেহারা মুবারক দেখবে, কখন তার কলিজাটাকে ঠান্ডা করবে। হযরতে বেলাল গভীর রাত্রে যখন তার ঘরের মধ্যে যখন প্রবেশ করত, তার চোখের মধ্যে ঘুম আসতো না, চটপট করতে থাকতো গো। হযরতে বেলাল আনহু দরজাটারে মিলা এক দৌড়ে আমার নবীর বাড়িতে চলে যায়। আমার নবীর দরওয়াজার সামনে দাঁড়াইয়া নবীর প্রেমে গুনগুন সুরে গান গাই, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধুরি ও আশিকে রাসূলেরা শুনো গো, একদিন আমার নবীজি দরজাটা খুললেন। আমার নবীজি হুজরা মুবারক থেকে শব্দ পাইল, কে যেন দরজার সামনে গুনগুন সুরে গান গাইতে আছে, নবীর প্রেমের কবিতাগুলো আবৃত্তি করতেছে। আমার নবী দরজাটা খুললেন, খোলার পরে তাকায় দেখে রে নবীর আশিক হযরতে বেলাল আনহু মাটির মধ্যে ফইরা গইরা ঘুরে করতেছে, আর আমার নবীর প্রেমে গান গাইতেছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি হযরতে বেলালকে ডাক দিয়া কয়, ওহো বেলাল, মসজিদে নববীর মধ্যে একসাথে নামাজ আদায় করলাম, তুমি তোমার দিকে চলে গেলা, সাহাবীরা তাদের দিকে তারা সবাই চলে গেল রে বেলাল, আমিও আমার হুজরাতে চলে আসলাম। ও বেলাল, তুমি কি রাত্রের বেলা ঘুমাও নাই? আমার ঘরের সামনে কেন আসলা? আমার নবী ডাক দিয়া কয়, বেলাল রে, ও বেলাল রে, রাত্রের বেলা ঘরের মধ্যে চলে গেছো, তোমার কোনো সমস্যা যার কারণে তুমি আমি নবীর ঘরের সামনে আইছ? হযরতে বেলাল ডাক দিয়া কই, নবী গো, না আমার কোনো সমস্যা না। আমার নবী ডাক দিয়া কই, বেলাল, যদি কোনো সমস্যা না থাকে গো, যদি কোনো সমস্যা না হয়, তাহলে এত গভীর রাত্রে আমার ঘরের সামনে আইসা তুমি কেন গয়রা ঘুরে করতে আছো? নবীর পাগল হযরতে বেলাল ডাক দিয়া কই, নবী গো, আল্লাহু আকবার, ও মায়ার নবী গো, অন্য সাহাবীরা তাদের বাড়ির দিকে চলে গেছে, আপনি রাসূল আপনার হুজরা মুবারকের দিকে চলে আসেন গো, আমি বেলালও ঘুমানোর জন্য বাড়িতে চলে গেছি গো নবী। খুদার কসম করে বলি গো, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথাটা যখন বালিশের মধ্যে লাগাইছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল শত চেষ্টা করেছি, কিন্তু আমার চোখের মধ্যে আমি ঘুমাতে পারি
পারি না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলালের অন্তরের মধ্যে শান্তি লাগে না গো নবী। এই জন্য আপনার রাসূলের চেহারা মুবারক এক নজরে দেখার জন্য দৌড়ায় আপনার হুজুরার কাছে চলে আসছি, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও গো তোমার জন্য বানায় আছে গো ওহ নবী আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। অগো নবী আপনি রবি উলাম্বিয়া নবী গো অগো নবী আপনি রবি উলাম্বিয়া। খারাপ লাগতেছে আপনাদের কাছে? খারাপ লাগতেছে? নবীর প্রেমের দরকার আছে না নেই? আজকে সমাজের মধ্যে দেখা যায় নবীর মান শান নিয়ে যখন আলোচনা করা হয়, নবীর সম্মান নিয়ে যখন আলোচনা করা হয়, একদল লোক আছে তারা এটার বিরুদ্ধে দাঁড়ায় যায়, চিৎকার মেরে বলি ঠিক না বেটি? তাদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই, ঠিক না বেটি? তাদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক আছে? তাদের সাথে সুন্নিয়তের কোনোদিন সম্পর্ক হইতে পারে না। বাজান আপনাদের কাছে আমার প্রশ্ন, নামাজ আদায় করেছেন, নামাজটা কবুল হয়েছে এটার কোনো গ্যারান্টি দিতে পারবেন? রমজান মাসে 30টা রোজা রাখছেন, কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে, কোনো গ্যারান্টি দিতে পারবেননি। কোন ইবাদত আল্লাহর দরবারে আপনি গ্যারান্টি দিয়া বলতে পারবেন না। কিন্তু ইশক এবং মহব্বত নিয়ে যদি গো আমার নবীরে যদি ভালোবাসেন, ইশক এবং মহব্বত লইয়া যদি গো আমার নবীর রাস্তায় যদি থাকেন, তাহলে 100% বিশ্বাস হয়ে গেছে আপনার ভিতরে নবীর প্রেম আছে। আর আপনার ভিতরে যদি নবীর প্রেম থাকে গো, জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? তাহলে নবীর প্রেমের দরকার আছে না নেই? আরো জোরে বলি দরকার আছে না নেই? বাবারা ভাইয়েরা, সাহাবায়ে কেরামদের ইতিহাস খুললে দেখা যায় নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন কেমন সাহাবী ছিল গো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বলে দিলেন হিজরতের আগে। আমার নবীজি বলছে গো যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন আমার নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করবে, তখন হিজরতের সাথী হবে হযরতে আবু বকরের। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু গভীর মনোযোগ, আমার পরের বক্তা স্টেজে নিয়ে আসেন। ও বন্ধু রে, অল্প সময়ের মধ্যে শেষ কইরা দেবো, যেহেতু আমার পরের বক্তা চলে আসছে। যেহেতু আমার পরের বক্তা চলে আসে গো, হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রে ডাক দিয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, ও আবু বকর, মক্কা থেকে মদিনায় যখন আমি হিজরত করব গো, তখন তুমি আমার সাথী হইবা হিজরতের সাথে। যখন আমার নবী যখন মক্কা থেকে মদিনায় যাওয়ার যখন টাইম হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিনের ডাক দিয়া কয়, ও জিবরাইল রে, আমার বন্ধুরে গিয়া কো আজকের এই রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। আমার বন্ধুরা হযরতে জিবরাইল আমিন আমার নবীর কাছে আইসা সালাতু সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি হযরতে জিবরাইল আমিনকে ডাক দিয়ে কই, জিবরাইল, ও জিবরাইল, তুমি এত রাত্রে আগমন করার কারণ কি? হযরতে জিবরাইল আমিন ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, আজকে এই রাত্রে মক্কা থেকে মদিনায় আপনি রাসূলকে হিজরত করতে হবে। এই কথা যখন বলছে, আমার নবীজি হুজরা মুবারক থেকে বের হয়ে আবু বকরকে সাথী বানাইবে বলছিল, মনে আছে না আপনারা? আবু বকরের দরজার মধ্যে গেছে, যাইয়া যখন আবু বকরের দরজা যখন টুকনা দিছে গো, দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর দরজাটারে খুইলা দিছে। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও
আবু বকর রাত্রটা গভীর হয়ে গেছে রে, দুনিয়ার মানুষ তো দূরের কথা, পশু পাখিরা সহকারে জাগ্রত নাই, সবাই ঘুমায় রয়েছে। ওরে আবু বকর, তোমার দরওয়াজার মধ্যে আমি রাসূল শাহাদাত আঙ্গুল দ্বারা টাচ দিতে দেরি হইছে, তোমার দরজাটা খুলতে দেরি হয় নাই। আবু বকর রে, তুমি কি রাত্রের বেলা তুমি ঘুমাও নাই? হযরতে আবু বকর ডাক দিয়া কই, নবী গো, যেই দিন আপনি বলেছিলেন যে আমি আপনার হিজরতের সাথী হব, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই দিন থেকে নিয়ে আমি আবু বকর খোদার কসম করে বলি গো, বিছানার মধ্যে আমি ফিট লাগাইয়া আমি আবু বকর ঘুমাই না, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার। যেহেতু হুজুর চলে আসছে, অল্প সময়ে আমার সাবজেক্টটা আসলে ছিল গীবত সম্পর্কে একটু আলোচনা করা। আমি বসার পরে দেখলাম আমার সময়টা নিয়ে একটু হিমশিম খাইতেছে আর কি। তো আসলে কোন দিক দিয়ে কোন দিকে যাবো আমি ভাবতে পারতেছি না। তো যাই হোক, যতটুকু বললাম রিসালাতের উপরে, আসলে আমাদের মূল টপিকটাই হচ্ছে এটা, ঠিক না ভাই? ঠিক, রিসালাতের উপরে আমি আপনি যদি চলি তাহলে আর কোনো কিছু প্রয়োজন হয় না, রিসালাতের ভিতরে সব কিছু আছে। চিল্লায় বলেন ঠিক না ভাই? ঠিক। তাহলে ইনশাল্লাহ যতটুকু আমি বলেছি, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। খুব চমৎকার আমলি বুঝার মতো সুরিত কণ্ঠে আলোচনা উপহার দিয়েছেন আমাদের আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা MKM নূরে আলম সিদ্দিকী ওয়া কাউকাবী। আল্লাহ যেন হযরতের আলোচনার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে।